সিরিজ কান্ট্রি ক্যাটাগরি বসাইয়া লিঙ্ক বের করে দেওয়া অনেক ঝামেলা হয়ে যেতেছে আমার, সময় লাগতেছে। আমি যদি বের করে লিঙ্ক করে বের করে দিই তাহলে আপনার সময় লাগবে, যে আমার সময় লাগবে, কিন্তু আপনারা যদি শুধু বসাই নিয়ে কাজ করেন একটার পর একটা তাহলে আপনাদের সময় লাগবে না। আমি এগুলো বের করতেছি, এক্সেলে ঠিক করতেছি, তারপরে আবার সেন্ড করতেছি, এটা অনেক ঝামেলা। তো আমার আরো অন্য প্রজেক্ট আছে, এগুলোতে আমি বেশি সময় দিতে পারতেছি না। তো আমি দেখা দিচ্ছি কিভাবে সেট করে নেবেন, অনেক সহজ। জাস্ট আমি আপনাকে মনে করেন যে ক্যাটাগরি দিছি, ইভেন্ট ব্রাইটে যাওয়ার পর ব্রাউজ ইভেন্ট, হ্যাঁ যাই হোক এই পেজটায় যাবে, আপনার যে কোনো একটা লিঙ্ক দিছি, যে তারপর যে কোনো একটা লিঙ্কে গেলে এরকম ভিউ পাবেন। সাপোজ আমি আপনাকে দিছি কমিক কমিক কনভেনশন কিংবা কমিক কনফারেন্স ইভেন্ট, আমি আপনাকে দিছি যে এরকম কমিক কনফারেন্স ইভেন্ট। আপনি এখানে কমিক লিখবেন, শুধু কমিক কমিক লিখে ইন্টার দিবেন। যে সার্চে এখানে কমিক লিখে ইন্টার দিলে উপরে কি আসবে দেখেন, উপরে আসবে নিউ ইয়র্ক কমিক ইভেন্টস, ঠিক আছে। এখন আপনি যাবেন ইভেন্ট টাইপে যাওয়ার পর এখানে আছে দেখেন কনভেনশন, নিচে আছে কনফারেন্স কনভেনশন। অনেক সময় কনফারেন্স উপরে থাকবে, নিচে কনভেনশন থাকবে। হ্যাঁ এটা মূলত এটা এই এই সারিটা হয় যেটাতে বেশি আছে, বেশি ইভেন্ট আছে, সেই ওয়াইজ এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যা কনভেনশন কনফারেন্স এরকম। আমরা কি চাই, কমিকে আমরা চাচ্ছি কনভেনশন, হ্যাঁ কনভেনশন কনফারেন্স দুটোই নিতে হবে। প্রত্যেকটা স্টেটের জন্য, প্রত্যেকটা সিটির জন্য, প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা করে কনফারেন্স এবং কি বলে কনভেনশন দুটোই নিতে হবে। তো আমি কনভেনশন নেব, কনভেনশন থেকে শুরু, কনভেনশন শেষে আমি কনফারেন্সে যাবো নি। তাহলে কি হলো, নিউ ইয়র্ক কমিক ইভেন্ট কনফারেন্স ক্যাটাগরি, তাহলে কি হলো কমিক ইভেন্ট কমিক কনফারেন্স ইভেন্ট, ঠিক আছে এরকম। তো এখানে একটা একটা নিউটপ করে কাজ করবেন, এই তো আছে কয়টা, 12টা মাত্র, ঠিক আছে। যখন নিউ ইয়র্ক শেষ হলো তখন আমি মনে করেন যে কনফারেন্স পরেই করলেন, আর নয়তো এখনো যদি কনফারেন্স করতে চান তাহলে শুধু অল টাইপ এতে ক্লিক করে, মানে আগে ছিল এটা সিলেক্ট করা, যেমন ধরেন কনভেনশন সিলেক্ট করা ছিল, 12টা পাইলাম, তাহলে আবার ফিরবো কেমনে, এখানে দরকার ক্যাটাগরি টাইপ শো করতে, টাইপ ক্যাটাগরি নয় টাইপ, অল ইভেন্টে ক্লিক করলে আবার অল ইভেন্ট টাইপে ক্লিক করলে আবার ফিরে আসবে সব ক্যাটাগরি। তো এখানে এসে আমরা কি করলাম, এখন কনভেনশন করছি, এখন কনফারেন্সে ক্লিক করব, কনফারেন্স ক্লিক করে ওই কমিক এর নিউ ইয়র্কের যত কনফারেন্স ইভেন্ট আছে সেগুলো চলে আসবে, নিউ ইয়র্ক কমিক ইভেন্ট কনফারেন্স ক্যাটাগরি, এই যে কটা 4টা আছে, হ্যাঁ 4টা করবেন। এই তো এভাবেই এখন যদি এটা শেষ, হ্যাঁ এটা শেষ, এখন আমি আপনাকে বলছি যে আপনি ই করবেন, স্টেট পাল্টাবেন, দিবেন লস অ্যাঞ্জেলেস, মানে প্রত্যেকটা সিটির জন্য একটা করে, দুটা করে ইয়া, প্রত্যেক অ্যাঞ্জেলেস, প্রত্যেকটা সিটির জন্য প্রত্যেকটা ক্যাটাগরির দুটা করে, একটা সিটি বসাবেন, কমিক ইভেন্ট বসালেন, হ্যাঁ তারপর কি কনফারেন্স আর হলো কনভেনশন, ঠিক আছে। এটাই সহজভাবে নেন, বেশি বোঝার দরকার নেই, বেশি বুঝলেই কঠিন হয়ে যাবে। কমিক লস অ্যাঞ্জেল, সরি উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর লোকেশন, আচ্ছা এখানে জাস্ট লস অ্যাঞ্জেল লিখে সার্চ দিন, অনেক সময় এরকম করে, যখন ওরকম বলবে যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তখন শুধু লোকেশন লিখে সার্চ করবে, কারণ এটা সিলেক্ট করে দিবে না। লস অ্যাঞ্জেলেস কমিক ইভেন্ট, ইভেন্ট টাইপে আছে, এখানে কোনো ইয়েটা শো করে যায়, এখন হচ্ছে যে কমিক ইভেন্ট ইন লস অ্যাঞ্জেলেস, যখন আপনি ক্যাটাগরি টাইপ শো করে দিবেন, টাইপ এখানে দিলাম আমি কনভেনশন, এই তো কনভেনশন সিলেক্ট করার পর এখন কি হলো, কমিক ইভেন্ট ইন কমিক কনফারেন্স ইভেন্ট, এখন যেহেতু আমি কনভেনশন সিলেক্ট করছি তাহলে কমিক কনভেনশন ইভেন্ট ইন লস অ্যাঞ্জেলেস, 6টা আছে শেষ, 6টা শেষে আবার ইভেন্ট টাইপে ক্লিক করার পর নিচ থেকে কনফারেন্স সিলেক্ট করে দেবেন, দেখেন এখানে কনভেনশন আছে কিন্তু কনফারেন্স নাই, যখন কনফারেন্স নাই তখন নাই, ঠিক আছে। তো এক্সেলে তখন কাজ করবেন যেভাবে কাজ করতেছেন আপনারা সেভাবেই, সাপোজ আপনি কি কাজ করতেছেন এখানে, এই তো এখানে সাপোজ কাজ করতেছে এরকম, ইভেন্ট নেম, কোম্পানি নেম, লিংক সব তো ঠিক আছে, এখানে যায় হয়তো বসাবেন, যখন কনফারেন্সে যাবেন তখন কনফারেন্সে কিন্তু ফাইন্যান্সিয়াল এখানে হবে কমিক কনফারেন্সি,
আর যখন কমিক শেষ, কনফারেন্স শেষ, তখন আবার কনভেনশন বসাতে আছে সাপোজ এখান থেকে, তখন ফাইন্যান্সিয়াল কনভেনশন। ঠিক আছে, এই তো আমি এক্সেলে যেভাবে ঠিক করছি, এই যে লিঙ্ক করে রাখছি, ফাইন্যান্সিয়াল কনভেনশন, ফাইন্যান্সিয়াল কনফারেন্স, গেমিং কনভেনশন, কনফারেন্স, গেমিং, ফাইন্যান্সিয়াল কনভেনশন, ফাইন্যান্সিয়াল কনফারেন্স, লিঙ্ক বের করে রাখছি। ঠিক আছে, তো এইভাবে আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে করবেন, কিন্তু অবান্তর প্রশ্ন করবেন না, যেটা আমি ভিডিওতে দেখাইছি। হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখলেই পারবেন, নাইলে গ্রুপে কারো থেকে হেল্প নেন, পেয়ে যাবেন। আমার একটু ব্যস্ততা আছে, অন্য অন্য কাজ আছে, আমি এখানে সময় দিতে একদমই পারতেছি। আর কাজ শেষ করেন। অনেকে প্রশ্ন করতেছে যে একই কোম্পানি দুবে নেওয়া যাবে কিনা, আমি কিন্তু এটার জন্য আলাদা একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য। আলাদা আলাদা প্রশ্নের জন্য আলাদা আলাদা বারবার সময় দেওয়া সম্ভব হয় না। দেখা যায় ওর জন্য আমার স্কাইপে বসে লাগে, আমার স্কাইপে আর একটা আছে, সেখানে আমি থাকি। তো যাই হোক, এই তো দ্যাটস ইট, কাজ করি।